ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার পুশিন অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে বুধবার ভোরে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, কুড়িগ্রামের 2 সীমান্ত পয়েন্ট থেকে 44 জন এবং খাগড়াছড়ির 3টি সীমান্ত দিয়ে আরও 66 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। অনুপ্রবেশকারীরা অধিকাংশই গুজরাটের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে বিএসএফ এর সহায়তায় তারা রাতের আধারে সীমান্ত অতিক্রম করেছে। অন্যদিকে খাগড়াছড়ির গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর, তাইনদং এবং লোগাং সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া 66 জনের মধ্যে 3টি পরিবার রয়েছে। স্থানীয়দের তথ্য মতে তারা প্রথমে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়, পরে বিজিবি এসে আটক করে। ভুরুঙ্গামারী বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক বলেন, আটকদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা হতে পারে, যাচাই বাছাই চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছে, এভাবে সীমান্ত দিয়ে লোক ঢুকিয়ে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এমন পুশিন কৌশল কূটনৈতিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানাবে ভারতীয় হাই কমিশনের কাছে। বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের দ্রুত পুশব্যাক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।